রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের ব্যাপারে হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক থাকে তবে বাকি আমলও ঠিক থাকবে, আর যদি নামাজ নষ্ট হয় তবে সব নষ্ট হয়ে যাবে। তিরমিজি শরীফ। তাই নামাজকে হালকাভাবে নিও না, কারণ এটি হবে তোমার জান্নাত বা জাহান্নামের প্রথম সিদ্ধান্ত। তাই আজ থেকেই আমার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তোমার জন্য জান্নাতে প্রাসাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করা হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 728। অর্থাৎ যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত ও পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত এবং ইশারের পরের 2 রাকাত সুন্নত, এই মোট 12 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করা হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলেন, জিহাদকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। সুতরাং জিহাদও একটি ফরজ ইবাদত। আল্লাহ তাআলা যেমন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, অর্থাৎ রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে, তেমনি বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, অর্থাৎ জিহাদকেও তোমাদের জন্য ফরজ করা হয়েছে। তাই নামাজ যেমন একটি ইবাদত, রোজা যেমন একটি ইবাদত, ঠিক তেমনই জিহাদও তেমনই একটি ইবাদত। আল্লাহ তাআলা বলেন, আমি নিশ্চয়ই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, প্রাণ এবং ফলফসলের ক্ষতির মাধ্যমে, এবং ওইসব ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো। এটি রয়েছে সূরা বাকারার 155 নম্বর আয়াতে। প্রিয় ভাইরা, আমাদের যদি কিছু ক্ষয়ক্ষতি হয় তবে আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি, কিন্তু হতাশ হলে চলবে না। এগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তাই আমরা একমাত্র আল্লাহর উপর ভরসা করব এবং ধৈর্য ধারণ করব।